Hello everyone, welcome back to this channel. I hope you all are doing great and learning English every single day. So ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই ভিডিওতে আমি আপনাদের সাথে ক্যানের ব্যবহারগুলো শেয়ার করতে চলেছি। তো প্রথমেই বলে দিই, এই চ্যানেলের একজন ভিউয়ার্স কমেন্টে লিখে জানিয়েছিলেন যে ক্যানের সমস্ত ব্যবহারগুলো নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। সো অলরেডি আমি ক্যানকে কিভাবে অ্যাজ এ মডাল ভার্ব ব্যবহার করতে হয় পুরোপুরি ডিটেলসে আলোচনা করেছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিও থেকে আপনারা শিখতে চলেছেন ক্যানকে কিভাবে আমরা আমাদের অ্যাবিলিটি বোঝাতে ব্যবহার করতে পারি। এছাড়া ক্যান বি এর ব্যবহার, ক্যান হ্যাভকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব, এবং ক্যান বি প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে ক্যানকে ব্যবহার করতে পারি। তো চলুন তাহলে ক্যানের এই সমস্ত ব্যবহারগুলো পরপর দেখা যাক। ফার্স্ট হলো ক্যান। ক্যান আমরা তখনই ইউজ করব যখন আমরা আমাদের অ্যাবিলিটি বোঝাবো, মানে আমাদের কোনো কিছু করার ক্ষমতা আছে এরকম বোঝাবো, তখন আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে ক্যান। মানে আমরা এমন কিছু কাজ যেটা আমরা করতে পারি, যেটা আমাদের ক্ষমতা বা পাওয়ার বলতে পারি আমরা, ওকে, অ্যাবিলিটি। যেমন আমি ইংরেজি বলতে পারি, আমি দ্রুত দৌড়াতে পারি, সে রান্না করতে পারে, তারা কাজ করতে পারে। তো এইগুলো হচ্ছে কি আমাদের ক্ষমতা। সো যখন আমরা বোঝাবো কোনো কাজ আমরা করতে পারি, তখন আমাদের কিন্তু মডাল ভার্ব ক্যানের ব্যবহার করতে হয়। তো এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে কিন্তু আমাদের ক্যানের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আর এখানে আমরা সিম্পল একটা স্ট্রাকচার ফলো করব, সেটা হলো সাবজেক্ট প্লাস ক্যান প্লাস V1 প্লাস অবজেক্ট। তো চলুন এবার আমি আপনাদের সাথে কয়েকটা এক্সাম্পল শেয়ার করি ইংলিশে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আই ক্যান সিং। আই ক্যান সিং মানে হলো আমি গান করতে পারি। আমি গান করতে পারি, এটা কিন্তু আমার একটা ক্ষমতা, এটা আমার অ্যাবিলিটি। গান করতে পারাটা আমার অ্যাবিলিটি, রাইট? আই ক্যান সিং। পরের সেন্টেন্স, হি ক্যান রান ফাস্ট। হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। সে দ্রুত দৌড়াতে পারে, এটা তার একটা অ্যাবিলিটি। দে ক্যান প্লে ফুটবল। দে ক্যান প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারে। সি ক্যান ড্র। সি ক্যান ড্র, সে ছবি আঁকতে পারে। বা আমরা বলতে পারি সি ক্যান ড্র পিকচার, মানে সে ছবি আঁকতে পারে। আই ক্যান হেল্প ইউ। আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। সো যখন আমরা কোনো কাজ করতে পারি বা আমাদের কোনো কিছু করার ক্ষমতা আছে, এরকম ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে আমরা ক্যানের ব্যবহার করব। ক্লিয়ার? আর যদি এই ধরনের সেন্টেন্সগুলো আমরা নেগেটিভ সেন্টেন্স বলি, তাহলেও কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি। কারণ নেগেটিভ সেন্টেন্স বলতে হলে এই স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকবে, বাট আমাদের শুধু জাস্ট ক্যানের পরে নট ব্যবহার করতে হবে। মানে সেন্টেন্সে আমরা ক্যান নট এর ব্যবহার করব। যেমন যেমন আই ক্যান নট সিং। আই ক্যান নট সিং মানে আমি গান করতে পারি না। আমি যদি আমার ক্ষমতা বোঝাই, যদি বলি যে আমি গান করতে পারি, তাহলে বলবো আই ক্যান সিং। এবার যদি বলি আমি গান করতে পারি না, তখন বলবো আই ক্যান নট সিং। হি ক্যান নট রান ফাস্ট। হি ক্যান নট রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে না। সি ক্যান নট ড্র পিকচার, সে ছবি আঁকতে পারে না। সো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা নেগেটিভে বলতে গেলে জাস্ট ক্যান নট ব্যবহার করব। ক্যানের পরের ব্যবহারটা হলো ক্যান প্লাস বি। ক্যান প্লাস বি আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে কেউ কোনো কিছু হতে পারে বা আমাদের কাছে কোনো কিছু থাকতে পারে। সো থাকতে পারা আর হতে পারা অর্থে আমরা ক্যান বি এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, হি ক্যান বি অ্যাট হোম। হি ক্যান বি অ্যাট হোম মানে সে বাড়িতে থাকতে পারে। দে ক্যান বি অ্যাট অফিস। দে ক্যান বি অ্যাট অফিস, তারা অফিসে থাকতে পারে। আই ক্যান বি দেয়ার। আই ক্যান বি দেয়ার, আমি সেখানে থাকতে পারি। হি ক্যান বি আ টিচার। হি ক্যান বি আ টিচার, সে একজন টিচার হতে পারে। ইউ ক্যান বি গুড অ্যাট ইংলিশ।
তুমি ইংলিশে ভালো হতে পারো। সো আপনারা দেখলেন যে ক্যান বি আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো খুব সহজে বলতে পারি, রাইট? তো প্রথমে আমাদের ইউজ করতে হবে সাবজেক্ট, তারপরে ক্যান বি, তারপর হচ্ছে আদার ওয়ার্ডস। ক্যান এর পরের ব্যবহারটা হলো ক্যান বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। সো ক্যান বি এর সাথে ভার্বের থার্ড ফর্ম আমরা তখনই ইউজ করি যখন আমরা কোনো বাক্য প্যাসিভ ভয়েসে বলি। তো যখন কোনো সেন্টেন্স প্যাসিভ ভয়েসে হবে সেই ক্ষেত্রে আমাদের ক্যান বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়ে থাকে। সো প্যাসিভ ভয়েস আপনারা যারা বোঝেন তাদের জন্য এটা বোঝা খুবই সহজ, কারণ আমরা জানি যে প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্স বলতে হলে সেখানে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না, মানে কে কাজ করছে সেটা কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলোতে বলা হয় না বা বোঝানো হয় না। যেমন ঘরটা পরিষ্কার করা যেতে পারে, ওকে, ঘরটা পরিষ্কার করা যেতে পারে, কিন্তু ঘরটা কে পরিষ্কার করবে এখানে বলা হচ্ছে না। সো এখানে কোনো সাবজেক্ট নেই, এই সেন্টেন্সটাতে কোনো সাবজেক্ট নেই। তো এরকম আরো অনেক ধরনের সেন্টেন্স হতে পারে, যেমন ইংরেজি শেখা যেতে পারে, কম্পিউটার শেখা যেতে পারে। কে ইংরেজি শিখবে, কে কম্পিউটার শিখবে এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে না, জাস্ট বলা হচ্ছে যে কম্পিউটার শেখা যেতে পারে, ইংরেজি শেখা যেতে পারে। তো এই সেন্টেন্সগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, মানে এখানে কোনো সাবজেক্ট নেই। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো চলুন এবার কয়েকটা সেন্টেন্স ইংলিশে দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ইংলিশ ক্যান বি লার্নড, ইংলিশ ক্যান বি লার্নড অথবা ইংলিশ ক্যান বি লার্নড মানে ইংরেজি শেখা যেতে পারে। ইংলিশ ক্যান বি স্পোকেন, ইংলিশ ক্যান বি স্পোকেন ইংরেজি বলা যেতে পারে। কে ইংরেজি বলবে সেটা কিন্তু এখানে মেনশন করা নেই, জাস্ট বলা হচ্ছে যে ইংরেজি বলা যেতে পারে। সো ইংলিশ ক্যান বি স্পোকেন। দে ক্যান বি হেল্পড, দে ক্যান বি হেল্পড তাদের সাহায্য করা যেতে পারে। তো এই সেন্টেন্সটাতে আপনাদের মনে হতে পারে যে এখানে কেন সাবজেক্ট ইউজ হচ্ছে, রাইট? সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দে, THEY দে, দে কিন্তু এখানে কোনো সাবজেক্ট না, এটা কিন্তু অবজেক্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাদেরকে সাহায্য করা যেতে পারে, তাদেরকে সাহায্য করা যেতে পারে। সো তাই এখানে আমি ফার্স্টে ইউজ করেছি দে, কিন্তু কে সাহায্য করবে এটা বলা হচ্ছে না। সো দে ক্যান বি হেল্পড। ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান এটা করা যেতে পারে। সো এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে আমরা ক্যান বি প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করে খুব সহজে বলতে পারি। এই ছিল ক্যানের 3 নম্বর ব্যবহার। এবার আমি দেখাবো ক্যান প্লাস হ্যাভ এর ব্যবহার করে আমরা কিভাবে সেন্টেন্স বলতে পারি, বা ক্যান হ্যাভ এর ব্যবহার আমরা কিরকম সিচুয়েশনে করতে পারি। সো ক্যান হ্যাভ মানে হচ্ছে থাকতে পারে, কোনো কিছু আমাদের কাছে থাকতে পারে অর্থে আমাদের ক্যান হ্যাভ এর ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি বলি যে আমার কাছে একটা ঘড়ি থাকতে পারে, আমার কাছে একটা পার্স থাকতে পারে, তোমার কাছে টাকা থাকতে পারে। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ক্যান হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে। সো নাও লেটস লুক at some examples. First one is he can have a mobile, he can have a mobile মানে তার একটা মোবাইল থাকতে পারে। They can have a beautiful house, তাদের একটা সুন্দর বাড়ি থাকতে পারে, তাদের একটা সুন্দর বাড়ি থাকতে পারে। She can have my book, she can have my book এই সেন্টেন্সটার বাংলা হলো তার কাছে আমার বই থাকতে পারে। You can have car, you can have car তোমার গাড়ি থাকতে পারে। You can have experience, you can have experience তোমার অভিজ্ঞতা থাকতে পারে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ক্যান হ্যাভ আমরা কিরকম ধরনের সেন্টেন্সগুলো বলতে ব্যবহার করতে পারি। সো আজকের ভিডিও এতটাই। আর হ্যাঁ, এবার আপনাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা সেন্টেন্স আমি দিলাম, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সেন্টেন্সগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেগুলো আপনাদের কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।